আজকে যে অধ্যায়টা শুরু করব সেটা হলো লম্ববৃত্তাকার শঙ্কু। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির জিনিস তোমরা দেখেছো, যেমন মোচার অগ্রভাগ। ঠিক আছে, তো এটা কিভাবে তৈরি হয় দেখো। এই ABC একটা ত্রিভুজাকার, যদি তুমি পিসবোর্ডকে নিয়ে নাও এবং সেটার একটা অক্ষ এবি বরাবর যদি সেই ত্রিভুজাকার শক্ত টুকরোটাকে গোল করে ঘোরাও, এরকমভাবে যদি গোল করে ঘোরাও, তাহলে মোশনটা অনেকটা এরকম হবে। ত্রিভুজাকার টুকরোটাকে গোল করে ঘোরালে, ঘন 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 ঘোরালে দেখো এরকম একটা আকৃতির ঘনবস্তু তৈরি হবে। তো এই ধরনের আকৃতির ঘনবস্তুকে বলা হবে শঙ্কু। ঠিক আছে, তো শঙ্কু আকৃতির এই যে ঘনবস্তু, এই ঘনবস্তুর এই লম্ব উচ্চতাটা যেটা, সেটাকে বলা হবে উচ্চতা। আর ভূমিতলটা দেখো একটা বৃত্ত হয়, তাহলে এই ভূমিতলের ব্যাসার্ধ যেটা, সেটাই শঙ্কুর ব্যাসার্ধ, মানে আর উচ্চতা মানে আমরা বুঝবো লম্ব উচ্চতা, সেটা হলো এইচ। আর এই বরাবর যে একটা উচ্চতা, সেটাকে বলা হয় তির্যক উচ্চতা বা স্ল্যান্ট হাইট। ঠিক আছে, এমনিতে লক্ষ্য করো এখানে এই ভূমিতলের ব্যাসার্ধ, উচ্চতা এবং এই তির্যক উচ্চতা, এরা একটা সমকোণী ত্রিভুজ সৃষ্টি করেছে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যদি আমি এই ছবি দিয়ে বলি, তাহলে বিসি হলো আমার অতিভুজ, এসি হলো ভূমি, আর এবি হলো লম্ব। তাহলে এটাকে যদি স্মল আর বলা হয়, এটাকে যদি বলা হয় স্মল আর, এটা যদি এইচ আর এটা যদি এল হয়, স্মল আর স্মল এইচ আর এল, তাহলে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। সবাই বুঝতে পারলে কিনা বলো। তির্যক উচ্চতা স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে শুধু উচ্চতা স্কোয়ার প্লাস ভূমির ব্যাসার্ধ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এর মধ্যে যে কোনো দুটোর মান জানা থাকলে তৃতীয়টার মান আমরা বার করতে পারবো। এবং এই তির্যক উচ্চতা, শুধু সাধারণ লম্ব উচ্চতা এবং ব্যাসার্ধ দিয়ে এর কতগুলো ফর্মুলা আমরা শিখব। সেটা হলো যেমন, আচ্ছা এই ক্ষেত্রে বলে রাখি, এই ধরনের শঙ্কুকেই আমরা লম্ববৃত্তাকার শঙ্কু বলবো। এবং শঙ্কুর যে এই বিন্দুটা, সেটাকে বলা হয় শঙ্কুর শীর্ষবিন্দু। ঠিক আছে, তাহলে ভূমিতলের ব্যাসার্ধ হলো পাই আর স্কোয়ার, আর এই যে চারপাশের যেটা, সেটা হলো বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, ধরি একটা কাগজকে যদি আমরা এরকম শঙ্কু আকৃতির মুড়ে দিলে, কাগজের ক্ষেত্রফলটা হবে আমার বক্রতলের ক্ষেত্রফল। হলো, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কত? পাই আর এল, অর্থাৎ লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল। এবার এই পাই আর এল বক্রতল প্লাস ভূমিতল, এই দুটোকে যদি যোগ করা হয় তাহলে সমগ্রতল হলো। তাহলে বক্রতল প্লাস ভূমির ক্ষেত্রফল যোগ করলে কত হবে? পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, পাই আর কমন নাও, এল প্লাস আর, অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হলো পাই আর কমন নিলে আর প্লাস এল। ঠিক আছে, আর যেটা বললাম যে শঙ্কুর উচ্চতা ইজ ইকুয়াল টু √, তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ স্কোয়ার। শঙ্কুর আয়তন অর্থাৎ ওর ভেতরে ধরো একটা কতটা জল ধরে, কতটা বায়ু ধরে, এটা বার করতে গেলে শঙ্কুর আয়তন জানতে হবে। তার ক্ষেত্রফল হলো, আয়তনের ফর্মুলা হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই আর স্কোয়ার এইচ। মনে রাখবে চোঙের আয়তন ছিল পাই আর স্কোয়ার এইচ। এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে যে একটা চোঙের যা আয়তন হয়, একটা শঙ্কুর তার 1/3 ভাগ আয়তন হয়। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ হলো শঙ্কুর আয়তন। মোটামুটি এই জিনিসগুলো জানলেই আমরা শঙ্কুর অঙ্কগুলো করতে পারবো, ফর্মুলাগুলো জানলে। এখানে কিছু কিছু করে দেওয়া আছে, যেমন ধরো 9 অঙ্কটা বলেছে বিজ্ঞানের ল্যাবরেটরিতে শঙ্কু আকৃতির ফ্লাক্সের উচ্চতা 4 ডেসিমিটার, তির্যক উচ্চতা 5 ডেসিমিটার। তাহলে ওর ব্যাসার্ধ বের করতে হবে আগে, তারপরে ফ্লাক্সে কী পরিমাণ জল ধরে। তো ধরে নাও ব্যাসার্ধ হলো 8 ডেসিমিটার, তাহলে 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, ক্যালকুলেশন করলে আসলে আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3, মাইনাস 3 তো নেব না, তাহলে ব্যাসার্ধ হলো 3 ডেসিমিটার। এবার ফ্লাস্কে জল ধরবে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা। আচ্ছা,
11 অঙ্কটা দেখো, বলেছে একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটোর দৈর্ঘ্য যথাক্রমে 4 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার। সমকোণ সংলগ্ন দুটি বাহুর দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল সমতলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে যে লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি হবে তার উচ্চতা 4 সেন্টিমিটার আর ব্যাসার্ধের দৈর্ঘ্য 3। তাহলে সেক্ষেত্রে তার তির্যক উচ্চতা এইটা, সেটা বার করতে গেলে √3² + 4² করব। ক্যালকুলেশন করলে আসবে তির্যক উচ্চতা = 5 সেন্টিমিটার। ঠিক আছে, 5 সেন্টিমিটার বেরোলো। পার্শ্বতলের ক্ষেত্রফল πr/l বার করব। সমগ্র তলের ক্ষেত্রফল হবে তোমার πr² + πr/l, আর আয়তন হবে 1/3 πr²h। এবারে তোমরা মানগুলো বসাবে, h 4, r 3 আর l হলো 5। বারোটা দেখো, লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 7 সেন্টিমিটার, সমগ্র তলের ক্ষেত্রফল 147.84 বর্গ সেন্টিমিটার, শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর, এখানে যে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r, ঠিক আছে। সমগ্র তলের ক্ষেত্রফল πr × r+7 বর্গ সেন্টিমিটার। তাহলে শর্তানুসারে এইটা = 147.84। সেখান থেকে ক্যালকুলেশন করলে r এর একটা দ্বিঘাত সমীকরণ আসছে। সেই দ্বিঘাত সমীকরণটাকে সলভ করলে একবার r এর মান -56/5 আর একবার 21/5। তো আমরা পজিটিভটাকেই নেব, সুতরাং r এর মান হবে 4.2 21/5 করলে। ঠিক আছে, তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 4.2 সেন্টিমিটার বেরোলো। দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত 1:3। তাহলে একটার উচ্চতা যদি y হয় আর একটার হবে 3y, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত যদি যথাক্রমে 3:1, তবে হিসাব করে দেখাও শঙ্কুদ্বয়ের আয়তনের অনুপাত হবে এটা। তো ধরে নিচ্ছে যে শঙ্কুর উচ্চতাকে প্রথমটাকে বলছে x, দ্বিতীয় শঙ্কুর উচ্চতা 3x, যেখানে x > 0, ধনাত্মক অবশ্যই। শঙ্কুর প্রথম ব্যাসার্ধের দৈর্ঘ্য 3y, দ্বিতীয়টার ব্যাসার্ধের দৈর্ঘ্য y, যেখানে y > 0। তাহলে 1/3 πr²h। r হলো তোমার ব্যাসার্ধ আর h হলো তার উচ্চতা। এইটা দুটো y সব কেটে যাবে, x কাটবে, পাই কাটবে, 1/3 কাটবে, আলটিমেটলি ফাইনাল হবে 3:1। তাহলে শঙ্কু দুটির আয়তনের অনুপাত হলো 3:1। এরকমভাবে প্রয়োগটা করবে, নিজেরা এখানে করে দেওয়া আছে। এখান থেকে দুটো অঙ্ক, কোষে দেখি থেকে দুটো অঙ্ক আমি বুঝিয়ে দিচ্ছি, বাকি অঙ্কগুলো নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। এখানকার 9 অঙ্কটা দেখো, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটা লোহার পাতের বয়া তৈরি করতে 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে, উচ্চতা কত, হিসাব করে লেখো। তো লোহার পাতের বয়া তৈরি করতে 3.7 বর্গমিটার লোহার পাত লেগেছে। ধরে নিই বয়াটির ব্যাসার্ধ r, উচ্চতা h মিটার, তির্যক উচ্চতা 5 মিটার। তাহলে বয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল কত, πr/l + πr²। শর্তানুসারে πr কমন নিয়ে l + r = 75.37। সেখান থেকে পায়ের মান বসাও, r² + 5r - 24 = 0। দ্বিঘাত সমীকরণের ফর্মুলা দিলে, মিডল টার্ম করলে আমরা পাবো r = 8 বা r = 3। -8 তো ঋণাত্মক মান নেব না, তাহলে ব্যাসার্ধ হবে r = 3 মিটার, অর্থাৎ বয়ার ব্যাসার্ধ হলো 3 মিটার। এখন তির্যক উচ্চতা 5, তাহলে উচ্চতা কত, 5² - 3²। সেখান থেকে a² - b², তাহলে a + b × - b, ক্যালকুলেশন করলে আসে 4। তাহলে বায়ু আছে কতটা, 1/3 πr²h। পায়ের মান বসাও, আর এর মান বসাও, আর এইচ এর মান বসাও, ক্যালকুলেশন করলে আসলো 37.5/7। এবার তাহলে কতটা বায়ু আছে বেরিয়ে গেল। এইবার বলছে বয়াটা চারপাশে রং করতে কত খরচ হবে। 1 বর্গ সেন্টিমিটার রং করতে, বর্গ সেন্টিমিটার না, মিটারে দিয়েছে। তো 1 বর্গ মিটার
রং করতে খরচা হবে 2.80। সমতলের ক্ষেত্রফল তো দেওয়া আছে, তাহলে এতটা বর্গমিটার রং করতে খরচা হবে 211.20 টাকা। ঠিক আছে, এবার 11 অঙ্কটা দেখো। শোলা দিয়ে একটা শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেন্টিমিটারে 10 পয়সা হিসেবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা এবং তির্যক উচ্চতা। তো দেখো, টোপরের বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হলো 10.5। 10 পয়সায় মোড়া যায় 1 বর্গ সেন্টিমিটার। 57,775 পয়সায় মোড়া যাবে কত? এত বর্গ সেন্টিমিটার। তাহলে টোপরটির পার্শ্বতলের ক্ষেত্রফল এইটা। শর্তানুসারে পাই আর এল ইজ ইকুয়াল টু এটা। পাইয়ের মান বসাও, আর এর মান বসাও, এল এর মান কাটাকাটি করে বেরোবে তোমার 17.5। এটা আমরা প্রথমে, তুমি 10 কেটে দিলাম, 7 দিয়ে 105কে কাটো 15 দিয়ে এটাকে কেটে দাও। 5775কে 385, 385 আর 22কে 11 দিয়ে কাটাকাটি করে 35/2, তারপরে 17.5। এল এর মান বেরিয়ে গেল। এখন উচ্চতা বার করতে হবে। এল জানলাম আর আর জানি, তাহলে 17.5 স্কোয়ার মাইনাস 10.5 স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা একবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 28 ইন্টু 7, রুটের মধ্যে এটা করলে বর্গমূল করলে আসে 7 ইন্টু 2, অর্থাৎ টোপরটির উচ্চতা 14 সেন্টিমিটার আর তির্যক উচ্চতা 17.5 সেন্টিমিটার। ঠিক আছে, বাকি অঙ্কগুলো নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। লম্ববৃত্তাকার শঙ্কু পড়িয়ে দিলাম। নেক্সট দিন আমি পরের চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে।